গুড মর্নিং। আজকের বিষয় লসাগু এবং গসাগু। গসাগু এবং লসাগু। গসাগুকে আমরা ইংলিশে বলি HCF আর লসাগুকে বলি LCM। HCF এর ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাংলা করলে দাঁড়াবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর LCM এর ইংলিশ ফুল ফর্ম লোয়েস্ট কমন মাল্টিপল, বাংলায় করলে দাঁড়াবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইবার এই গুণনীয়ক আর গুণিতক এই দুটো টার্ম সম্পর্কে আমরা একটু পরিচয় হয়নি। ধরো 9, 9কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায়? 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1, 3, 9 এই তিনটি সংখ্যা হলো 9-এর গুণনীয়ক। 9-এর গুণনীয়ক তাহলে কি? 1, 3, 9। আরেকটা সংখ্যা ধরলাম 8। 8কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় এবং 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1, 2, 4, 8 এই সংখ্যাগুলি হলো 8-এর গুণনীয়ক। সিমিলারলি আমরা এখন গুণিতকে চলে আসি। ধরো একটা সংখ্যা আছে 2। 2কে দিয়ে কাকে কাকে ভাগ করা যায়? 2কে দিয়ে 2কে ভাগ করা যায়, 4কে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, 8কে ভাগ করা যায় এবং অসংখ্য সংখ্যা আছে যাকে 2কে দিয়ে ভাগ করা যায়। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো 2-এর গুণিতক বা মাল্টিপল। সেভাবে 3-এর মাল্টিপলকে 3, 6, 9, 12, অর্থাৎ 3-এর নামতা যদি তোমরা পড়তে থাকো সেই সংখ্যাগুলো হচ্ছে 3-এর মাল্টিপল। তাহলে তোমরা ফ্যাক্টর বা গুণনীয়ক বা মাল্টিপল বা গুণিতক শিখে গেলে। এইবার আসি আমাদের HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই টার্মটাতে। ধরো দুটো সংখ্যা আছে 8 আর 12। এবার 8-এর গুণনীয়কগুলোকে আমরা লিখব। 8-এর গুণনীয়ক কে? 1, 2, 4, 8। ঠিক? এবার 12-এর গুণনীয়কগুলোকে আমরা লিখব। 12-এর গুণনীয়কগুলো কে? 1, 2, 3, 4, 6 এবং 12। ঠিক তো? আচ্ছা, এদের যে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে কমন বা সাধারণ কে? 1 কমন, আমি তাদের নিচে আন্ডারলাইন করলাম। 2 কমন, 4 কমন, আর বাকিগুলো কিন্তু কমন না। কমন মানে কি? যেটা দুটোর মধ্যেই আছে। 1, 2, 4, 1, 2, 4 এই দুটো, এই গুণনীয়কগুলো দুটো সংখ্যারই কমন গুণনীয়ক। এইবার আসলাম আমরা গরিষ্ঠ বা এদের মধ্যে হাইয়েস্টকে। তাহলে কমন গুণনীয়ককে আমরা সেই কমন গুণনীয়কগুলোকে আবার লিখছি 1, 2, 4। এই সংখ্যা তিনটি হচ্ছে এদের কমন গুণনীয়ক বা কমন ফ্যাক্টর। এদের মধ্যে হাইয়েস্ট কে? এদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি 8 এবং 12-র HCF মানে হলো গিয়ে 4। বোঝা গেল? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার আমরা LCM-এ আসবো। ধরো 3 আর 4। এবার 3-এর গুণিতক কে আছে? 3-এর গুণিতকগুলোকে আমরা লিখি 3, 6, 9, 12, 15, 18, 21 এবং অনেকগুলো আছে। এবার আমরা 4-এর গুণিতকগুলোকে লিখব। 4-এর গুণিতককে 4, 8, 12, তারপর 16, তারপর 20, তারপর 24, এভাবে যেতে থাকবে। তাহলে এদের মধ্যে কে কমন আছে? দেখি তো কে কমন আছে। 3 কমন নেই, 6 কমন নেই, 9 কমন নেই, 12 কমন আছে।
এরপরে কি কমন আছে? এরপরে তো কমন হচ্ছে না। এরপরে ধরো 21 পরে আছে 24, তাহলে এখানে 24 কমন আছে, 24। তাহলে আমরা দুটো কমন ফিগার মাল্টিপল পেয়ে গেলাম, 12 এবং 24। তাহলে কমন দুটি কমন গুণিতক পেয়ে গেলাম আমরা, 12 এবং 24। এদের মধ্যে ছোট কে? এদের মধ্যে ছোট হচ্ছে 12, লঘিষ্ঠ বা লোয়েস্ট। তাহলে 3 আর 4 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক LCM ইজ ইকুয়াল টু 12। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার দুটোর একটা করে উদাহরণ দিই। প্রথমে এলসিএম এর উদাহরণ দিই। ধরো 3টে ব্যাংক আছে, এই একটা এ ব্যাংক, এই একটা বি ব্যাংক, এই একটা সি ব্যাংক। ব্যাংক মানে সব, রাস্তা আছে, রাস্তা আছে। এবার ওরা কোনো এক সময় একই লাইনে আছে। এ ধরো একবারে 1 ফিট লাফ দিতে পারে, বি ধরো একবারে 2 ফিট লাফ দিতে পারে, সি ধরো একবারে 3 ফিট লাফ দিতে পারে। এবার প্রশ্ন যে কত দূর পরে গিয়ে ওরা আবার একই লাইনে আসবে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। এই 1 ফিট লাফ দিল, ধরো এগিয়ে লাফ দিল এইখানে, বি লাফ দিল 2 ফিট এইখানে, সি লাফ দিল 3 ফিট এইখানে, এক লাইনে এলো না কেউ। এবার এ কি করলো? আরো দুবার লাফ দিল, টাই টাই, তাহলে এ দুটো এক লাইনে চলে গেল। কিন্তু ও তো লাফ দিলে 6 ফিট চলে যাবে, 4 ফিট চলে যাবে, ওখানে তো 3 ফিট আছে, তাহলে ও আবার 1 ফিট লাফ দিল। এটা 1 ফিট, এটা 2 ফিট, এটা 3 ফিট, এটা 4 ফিট, এটা 5 ফিট, এটা 6 ফিট। ঠিক আছে? বি আরো 2 ফিট লাফ দিল, এরা দুজন একই লাইনে চলে এলো, কিন্তু সি তো 3 ফুটে আছে। সি কি করলো? আবার একটা লাফ দিল। লাফ দিলে কোথায় যাবে? 6 ফুটে চলে যাবে, এখানে চলে যাবে, এক লাইনে তো হলো না। এবার ও কি করলো? আরো দুবার লাফ দিল, 4 ফুট থেকে 5 ফুট, 5 ফুট থেকে 6 ফিটে লাফ দিল। বি কি করলো? 2 ফিট করে লাফ দেয়, ও 4 ফুটে আছে, ও 2 ফিটে লাফ দিল, 6 ফিটে লাফ দিল। অর্থাৎ এবার দেখো এই এ বি সি আবার এক লাইনে চলে এলো। তার মানে কতটা দূরে গিয়ে ওরা আবার একসাথে হলো? 6 ফিটে গিয়ে আবার একসাথে হলো। অর্থাৎ ওদের এলসিএম 1 2 3, ওদের এলসিএম হচ্ছে 6। তাই তো? দেখো তোমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে গেলে যে এলসিএম এর গুরুত্বটা কি, এলসিএম মানেটা কি বোঝাতে যাচ্ছে। এইবার একটা এসসিএফ এর অঙ্ক করে। ধরো একটা ঘর আছে, এদিকে হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে 12 ফিট। এবার তোমার কাছে 1/1 এর টাইলস আছে, 2/2 এর টাইলস আছে, এভাবে অনেক রকম 3/3 এর টাইলস আছে। 4/4 এর টাইলস আছে। এবার তোমাকে প্রশ্ন করেছে সবচেয়ে বড় কোন টাইলসটা এখানে বসানো যাবে যাতে কোনো টাইলসকে কাটতে বা ভাঙতে না হয়। তুমি 1/1 এর টাইলস বসাতে পারবে, তাহলে এখানে 10টা টাইলস বসবে আর এদিকে 12টা টাইলস বসবে, হয়ে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য কি? সবচেয়ে বড়টা বের করা। 2/2, তাহলে এখানে 5টা টাইলস বসবে আর এদিকে 6টা টাইলস বসবে। 3/3, এদিকে তো 4টা টাইলসে হয়ে যাবে, কিন্তু এদিকে তো বসাতে গেলে কাটতে হবে, হবে না। 4/4, এদিকে তো হয়ে যাবে, এদিকে তো 3টে টাইলস বসালে হয়ে যাবে, কিন্তু এদিকে 4 অক্ষে 4 4 2 8, তারপরে 2 ফিট থাকবে, আরেকটা টাইলস তো আটবে না। তাহলে সবচেয়ে বড় কোন টাইলসটা আমরা বসাতে পারবো?
এই 2/2 এর টাইসটা বসাতে পারবো। তাহলে অর্থাৎ আমরা কি করলাম, অ্যাকচুয়ালি আমরা ওদের HCF বের করলাম। 10 এবং 12 আমরা গসাগু বের করলাম। গসাগু বের করে দেখো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। এবার তোমাদের HCF আর LCM এদের কি করে আমরা অঙ্ক করব সেটা বোঝাই। ধরো তোমার কাছে দুটো সংখ্যা আছে 4 এবং 8, এই দুটোর তোমার আরেকটা সংখ্যা নিয়ে নিই 12। এই তিনটে সংখ্যা তোমাকে HCF বা গসাগু বের করতে হবে। কি করবে, এই তিনটে সংখ্যাকে কমা কমা দিয়ে লিখলে তারপর এরকম করবে। সবচেয়ে ছোট কোন সংখ্যাতে ভাগ যায় একে? 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 অক্ষে 2 2 দুগুণে 4। এখানে আমরা ভাগফলগুলো লিখবো 4 অক্ষে 4 2 দুগুণে 8 এবং 6 অক্ষে 6 4 দুগুণে 12। আবার এইটাকে এই তিনটে সংখ্যাকে কি সংখ্যা দিয়ে ভাগ যায়, এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে তিনটে সংখ্যায় ভাগ যায়। আবার 2 দিয়ে ভাগ যাবে। 2 অক্ষে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6। তাহলে আমাদের গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 2 × 2। শুধু এইটুকুনি নেব, এই সাইডে যেটুকুনি আছে সেটাকে আমরা গসাগু হিসাবে ধরবো। আর লসাগু কি হবে? লসাগু আমরা এই পুরোটাকে গুণ করব। লসাগু মানে কত হবে? 2 × 2 × 1 × 2 × 3। এটা কি বলছে? 2 অক্ষে 2 গুণে 4 4 অক্ষে 4 দুগুণে 8 8 অক্ষে 3 8 24। ঠিক আছে, দেখো 24কে 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায় এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যায়। আর এই দেখো এখানে কত বেরোচ্ছে? 4 বেরোচ্ছে। গসাগু 4 এমন একটি সবচেয়ে বড় সংখ্যাটা যে সংখ্যাকে 4 8 এবং 12 কে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে অঙ্ক কিভাবে তোমরা LCM এবং HCF বের করবে সেটা বুঝে গেলে। আজকে এটুকুনি, পরের দিন আবার দেখা হবে।